যে পদ্মা সেতু করতে করতে কিছু মানুষ মুখে ফেনা তুলে ফেলেছেন। সেই পদ্মা সেতু এদেশের কিছু এলাকাকে যুক্ত করেছে, এটা ঠিক। কিছু এলাকার মানুষের জীবন মানের উন্নতি হবে, এটা ঠিক। কিন্তু যদি বলা হয় পদ্মা সেতু তৈরির পেছনে আছে আর বড় কোনো উদ্দেশ্য, যদি বলা হয় পদ্মা সেতু তৈরি করা হয়েছে কলকাতা থেকে আগরতলায় 7 ঘন্টায় পৌঁছানোর জন্য, তাহলে কি অবাক হওয়ার কিছু আছে? বুঝতেই পারছেন আজকে কি নিয়ে কথা হবে। আগে কলকাতা থেকে আগরতলায় ভায়া ট্রেনের ট্রানজিট সময় লাগতো 37 থেকে 40 ঘন্টা। সেই ট্রানজিট এখন মাত্র 7 থেকে 8 ঘন্টায় নেমে এসেছে। বাংলাদেশের মানুষের উপকার খুব করছে ঠিকই, আসলে বাংলাদেশের মানুষ নয়, বরং বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ উপকার ভোগ করছে এই পদ্মা সেতুতে। অন্যদিকে ভারত উপকার ভোগ করছে শতগুণ। পদ্মা সেতু মংলা বন্দরকে দিয়েছে গতি, কিন্তু সেটা বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের জন্য। এইটুকু বোঝার জন্য নিশ্চয়ই বড় কোনো বিজ্ঞানী বা জানলেওয়ালা হওয়ার প্রয়োজন নেই। আর আমরা পড়ে আছি অথচ রাসেল ভাইপার নিয়ে। এর থেকে বড় ভাইপার যে বাংলাদেশে প্রবেশ করছে তা নিয়ে কারো কোনো চিন্তাই নেই। এই যে আমাদের সরকার ভারত সফরে যায় বিভিন্ন চুক্তি করতে, কিন্তু তাতে আমাদের কোনো আদৌ লাভ হয়? ভারত সফরে গিয়ে বারবার আমরা কিছু না কিছু দিয়েই যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কিছু নিয়ে আসতে পারিনি। সবশেষে বলবো, 23শে জুন 1757 বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। সেদিন মানুষের কোনো হুঁশ ছিল না যে কত বড় বিপদের মধ্যে তারা পড়তে চলছে। সেদিন সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তায় দুই পাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। বলা হয় সেদিন পথ থেকে যদি একটি করে পাথর ছুঁড়েও মারতো, তাহলে সেদিন নবাব সিরাজউদ্দৌলার ওই পরিণতি হতো না। আজ 23 জুন 2024, ভারত বাংলাদেশকে তাদের রেল করিডোর বানিয়ে নিয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হচ্ছে। আজ দেশের সার্বভৌমত্ব হারানোর পথে, অথচ আমাদের কোনো হুঁশ নাই। আমরা কি বুঝতে পারছি বাংলাদেশের স্বাধীনতা অস্তমিত হওয়ার পথে? এই দেশের 8 কোটি মানুষ কি দেশের এই দুঃসময় কেবল চুপ থাকবে? প্রশ্ন রইল সবার কাছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।